প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। আমি একটু ভিজুয়াল স্টুডিও ওপেন করি। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা সিড মেথড ডেভেলপ করতে পারি। তো এই হচ্ছে আমাদের লাস্ট দিনের কোড। তো আমি স্ট্রংলি রিকমেন্ড করবো যদি কেউ এই টিউটোরিয়াল নতুন হয়ে থাকেন তারা একটু প্রিভিয়াস টিউটোরিয়ালও দেখে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তো আমরা এখানে রিপোজিটরি ইমপ্লিমেন্ট করলাম, রাইট। আজকে আমাদের যেই ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্ট করার কথা ইমেল, এখনও পর্যন্ত আমরা ইমেল যে সেন্ড করছি সেটা হচ্ছে আমি যদি অ্যাপ্লিকেশনের কন্ট্রাক্টসে যাই, কন্ট্রাক্টসে গেলে আমি ইনফ্রাস্ট্রাকচার বলে পাবো। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ইমেল সার্ভিস আছে। সেই ইমেল সার্ভিসটা আমরা এখন ইমপ্লিমেন্ট করবো। এখনও পর্যন্ত এটা ইমপ্লিমেন্ট করা না, আমরা অ্যাবস্ট্রাকশনটা ইউজ করে আমরা মেথড কল করছি, রাইট। আমরা এখন এটাকে ইমপ্লিমেন্ট করবো। এই ইমপ্লিমেন্ট করার আগে আমি এটা ছোট্ট একটা কাজ করে নিব। এই ক্লাসটাকে আমি একটু চেঞ্জ করব, এইটা একটু চেঞ্জ করে নিব আমাদের বোঝার সুবিধার্থে। এটাকে ইমেল না রেখে এটা আসলে অ্যাকচুয়ালি আমি রিনেমে যাব। দেন এটা হচ্ছে ইমেল মেসেজ। এটাকে আমি ইমেলের পরিবর্তে আমি এটার নাম দিলাম ইমেল মেসেজ, যেহেতু এখানে টু যাবে সাবজেক্ট বডি, সেই জন্য আমি এটার নাম দিলাম। এটাকে আমি চেঞ্জ করে নিলাম। দেন হচ্ছে এটাকে আমি একটু বিল্ড দিলাম, ফাইন, বিল্ড সাকসিডেড। এই ইমেল সার্ভিসের মধ্যে চলে আসলাম। এই ইমেল সার্ভিসে যেহেতু এখানে ইমেল ছিল, আমাকে একটা সাজেস্ট করতেছে এইটাকে চেঞ্জ করার জন্য। এইটা হচ্ছে ইমেল মেসেজ, দেন এইটা হবে ইমেল মেসেজ। দ্যাটস ইট, আমি চেঞ্জটা করে দিলাম। এবার যদি আমি এখানে বিল্ড দেই, ওয়াও, নাইস। এখন আমি একটু চেক করে নিব আমাদের যেই CQRS ডিজাইন প্যাটার্নের মধ্যে যে ফিচার্স ছিল, সেই ফিচার্সের মধ্যে আমরা যখন অর্ডার ক্রিয়েট করি তখনই একটা মেল যাবে, তাই তো। আমি অর্ডার ক্রিয়েট হ্যান্ডেলারে যদি আসি, এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে। এখানে ইমেল ছিল, এখানে ইমেলটা গিয়ে আমার এই মেথডটা কল হয়ে আমার মেলটা সেন্ড হবে আসলে। ওকে, দেন এখন আমার যেই কাজটা করতে হবে, আমাদের এখন যেহেতু ইমপ্লিমেন্টেশন করব, সো ইমপ্লিমেন্টেশন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের মধ্যে করব। আমি এই জায়গায় রাইট ক্লিক করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব আসলে প্রথমত। সো আমি অ্যাড ফোল্ডার, এই ফোল্ডারটার নাম দিব হচ্ছে আমি মেইল। দেন এখানে একটা ক্লাস ক্রিয়েট করব, অ্যাড ক্লাস, এটার নাম দিব হচ্ছে ইমেল সার্ভিস। এটাকে আমি পাবলিক করে দিব। এই ইমেল সার্ভিস যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আসলে আমার ইমেল সার্ভিস যে ইন্টারফেস সেটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করব, রাইট। ইমেল সার্ভিস, এটাকে আমি ইমপ্লিমেন্ট করব। ওকে, সো এটাকে আমি ইমপ্লিমেন্ট করব। আমাকে ওই সেন্ড ইমেল অ্যাসিং যে মেথডটা আছে, সেই মেথডটা আমার এই ক্লাসের মধ্যে থাকতে হবে, মাস্ট। সো আমি এটা ইমপ্লিমেন্ট করে দিই, ও লিখে দিবে আমাকে এই মেথডটা। সো এখানে চলে আসছে। ওয়াও, তো প্রথমত যেহেতু এটা অ্যাসিনক্রোনাস কোড লিখবো, আমি এখানে মেথডটাকে বললাম এটা অ্যাসিং, এটাকে অ্যাসিং বানিয়ে দিলাম। এখনো পর্যন্ত এইখানে আমি ইমপ্লিমেন্ট করিনি। ওকে, নট ইমপ্লিমেন্টেড। আমাকে আমার যে মেল সেন্ড হবে, এই মেল সেন্ড হওয়ার যাবতীয় যত কোড আছে আমাকে এই জায়গাটুকুতেই লিখতে হবে। আমার মেল কীভাবে আমি সেন্ড করব, SMTP ইউজ করে যা যা দরকার সব কিছু আমার এই জায়গায় লিখতে হবে। ওকে, আমি আপনাদের একটা খুব সিম্পল একটা জিনিস দেখাবো, সিম্পল একটা ওয়ে দেখাবো, যেই ওয়েতে আপনি খুব ইজিলি, আপনাকে কোনো কনফিগারেশন করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি ইউজ করবেন মেথডটা ইউজ করে আপনি মেল কীভাবে সেন্ড করতে খুব কুইকলি। তো আমরা মেল সেন্ড করার জন্য যে প্যাকেজটা ইনস্টল করব, সেই প্যাকেজটা আমি ইনস্টল করে নিব ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের মধ্যে। সো ম্যানেজ নুগেট প্যাকেজে চলে আসলাম, দেন ব্রাউজ, এইখানে আমি লিখব কুইক মেইলার, দেন সার্চ দিলাম, স্পেলিং মিস্টেক হয়েছে, কুইক মেইলার। এই যে কুইক মেইলার যেই প্যাকেজটা আসছে, সেই প্যাকেজটা আমি ইনস্টল করে নিব আমার অ্যাপ্লিকেশনের মধ্যে। জাস্ট আমি সিম্পলি এটাকে ইনস্টল করলাম, ওকে দিলাম। এই প্যাকেজটা ইনস্টল হয়ে গেল। আমি যদি এখানে যাই দেখতে পাবো আমার এই ভার্সনটা ইনস্টল হয়ে গেছে, রাইট। সেভ দিলাম,
বের হয়ে গেলাম। এবার এই কোডটুকু আমি সরাই দিলাম। এখন আমি এখানে মেল সেন্ড হওয়ার জন্য কোডটুকু লিখব। আমার একটা ক্লাস আছে ইমেল, এই যে ক্লাসটা লিখলাম ইমেল, এই ইমেল ক্লাসটা কোত্থেকে আসছে? এই ইমেল ক্লাসটা আসছে এই কুইক মেইলার যে প্যাকেজটা ইনস্টল করলাম সেই প্যাকেজ থেকে। বাকি নেম স্পেসগুলো আমি সরাই ফেললাম। তো এই ইমেলটা আসছে কোত্থেকে? এই কুইক মেইলার যে প্যাকেজটা আমি ইনস্টল করলাম সেই প্যাকেজ থেকে। দেন আমি এখানে বললাম ইমেল, নিউ ইমেল, একটা ইমেলের অবজেক্ট ক্রিয়েট করলাম। দেন ইমেল ডট সেন্ড ইমেল, আমি যদি সেন্ড ইমেল ক্লিক করি একটা সেন্ড মেথড পেয়ে যাচ্ছি আমি ওই ইমেল অবজেক্টটাকে কল করলে। এই সেন্ড মেল দিয়ে আপনি চাইলে আপনার মেলগুলো সেন্ড করতে পারবেন। সো এখানে আপনি অনেকভাবে আপনি মেথডটাকে কল করতে পারেন। টু, ফ্রম, অ্যাড্রেস, পাসওয়ার্ড, বোঝাই যাচ্ছে যে টু আপনি কাকে মেল দিবেন সেটা স্ট্রিং হিসেবে দিতে হয়। ফ্রম অ্যাড্রেস টু স্ট্রিং, পাসওয়ার্ড টু স্ট্রিং, সাবজেক্ট, বডি আপনি এই জায়গায় বলে দিবেন সব। অ্যাটাচমেন্ট চাইলে আপনি অ্যাটাচমেন্ট দিতে পারবেন। এখানে অনেকগুলো উপায়ে চাইলে আপনি এটাকে কল করতে পারেন। আপনি লিস্ট অফ স্ট্রিং দিতে পারবেন টু অ্যাড্রেসগুলোকে। ফ্রম অ্যাড্রেসটা একটা মেল থেকে মেল যাবে। আপনি সিসি বিসিসি দিয়েও চাইলে আপনি মেল সেন্ড করতে পারবেন। ওকে, তা আমাদের সিসি বিসিসি দেওয়া দরকার নাই। যদি কেউ এই মেল সেন্ডিং নিয়ে আরও ডিটেলস জানতে চান, আমার একটা মেল সেন্ডিং নিয়ে একটা প্লে লিস্ট আছে, যেই প্লে লিস্টে আমি মেইলের যাবতীয় সকল জিনিস দেখিয়েছিলাম। সো আপনারা চাইলে যদি ইন্টারেস্ট থাকেন আপনারা সেই প্লে লিস্টটা চেক করতে পারেন। আমি যদিও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করবেন, তাহলে আপনি পুরো মেইলের যাবতীয় জিনিসপত্র দেখতে পাবেন। শুধুমাত্র মেইল না, আপনি যদি ইমেল থেকে পাঠান, ইয়াহু থেকে পাঠান, অথবা আপনার যদি কোনো নিজের কোম্পানি অফিসিয়াল মেইল থাকে সেখান থেকে আপনি চাইলে মেইল পাঠাতে পারবেন। ওকে, তো প্রথমত আমার এখানে যেটা লাগবে টু। আমার এই ইমেল মেসেজের মধ্যে টু আছে, তাই তো? ইমেল মেসেজ ডট টু, এটা হচ্ছে আমার ট্রু অ্যাড্রেস, আমি সেখানে মেইলটা পাঠাবো। দেন হচ্ছে আমার একটা ফ্রম অ্যাড্রেস লাগবে, আমি যেই মেল থেকে মেল দিব এইটা আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখি। এবং মেইলের একটা পাসওয়ার্ড দিতে হবে, এই পাসওয়ার্ডটা আমি পরবর্তী টিউটোরিয়ালে কথা বলবো মেইল ফ্রম অ্যাড্রেস এবং পাসওয়ার্ড নিয়ে। দেন যেটা করতে হবে সাবজেক্ট আমি কোথায় পাবো? আমার যে অবজেক্টটা আসবে ইমেল মেসেজ, এই ইমেল মেসেজের মধ্যে আমি সাবজেক্টও পেয়ে যাব। সো আমি নেক্সট প্যারামিটার যেটা আছে সাবজেক্ট দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাকে বডিটা দিয়ে দিতে হবে, সো আমি বডিটাও দিয়ে দিব। বডিটাও আমি সেমভাবে পেয়ে যাব ইমেল মেসেজ ডট বডি। সো এই বডিটা যেখান থেকে আমি কল করব এই ডাটাগুলো আমি দিয়ে দিব। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। বাকি জিনিসগুলো অপশনাল, আপনি চাইলে দিতে পারেন যদি আপনি কখনো ওই জিনিসগুলো সেন্ড করতে চান। শুধুমাত্র যে আমাদের এই প্রজেক্টের মধ্যে মেল সেন্ড করার ব্যাপারটা এরকম না, আপনি চাইলে আপনার যে কোনো অ্যাপ্লিকেশনে যদি মেল সেন্ডিং নিয়ে কোনো কাজ করেন আপনি এই লাইব্রেরিটা ইজিলি ইনস্টল করতে পারেন, ইনস্টল করে ইজিলি মেল শুট করতে পারবেন। এই মেথডটা ট্রু অর ফলস দেয়, বুলিয়ান টাইপ, যদি সেন্ড করতে পারে আপনাকে ট্রু দিবে, আদারওয়াইজ ফলস দিবে। সো যেহেতু আমাদের এটাকে ট্রু ফলস দেয়, আমি এখানে এটাকে বলবো রিটার্ন। যেহেতু আমাদের মেথডের রিটার্ন টাইপ হচ্ছে বুলিয়ান, সো এখানে আমি সেটাই রিটার্ন করে দিব। যদি মেসেজ সেন্ড করে আমি কি ট্রু পাবো, আদারওয়াইজ ফলস পাবো। দ্যাটস ইট, এতটুকুই। কুইকলি আমি আমার কাজগুলো করে ফেললাম। এই প্যাকেজের মধ্যে যাবতীয় জিনিসপত্র সব বলা আছে, কীভাবে মেল সেন্ড হবে না হবে। সো এই জায়গাটাতে আপনারা চাইলে আপনাদের মতো করে কনফিগারেশন করতে পারবেন। সো বাই ডিফল্ট ইমেলের জন্য ইয়ার জন্য আপনার কোনো কনফিগারেশন করতে হবে না। যদি আপনার ফর্ম অ্যাড্রেস ইমেলের হয়, ইমেলের মতো করে কনফিগারেশন হয়ে যাবে। ওর পোর্ট কত হবে, ওর এসএসএল কী নিবে, যাবতীয় যত কনফিগারেশন আছে সেগুলো সে নিয়ে নিবে। ইয়াহুর জন্য হলে ইয়াহুর এসএমটিপি পোর্ট কত হবে সব ও ডিটেলস ওর মতো করে নিয়ে নিবে, যেটার ডিফল্ট পোর্ট আছে। বাট আপনি যদি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন ইমেল ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করবেন, সো এখানে দুইটা উপায় আপনি অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, কনস্ট্রাক্টর ডাটা দিতে পারেন। একটা হচ্ছে কোনো কিছু যদি না দেন, বাই ডিফল্ট আপনি যেই ফর্ম অ্যাড্রেসটা দিয়ে জিমেল হয়, জিমেলের যে বেসিক ডাটা আছে, এসএমটিপি সার্ভার আছে, এসএমটিপি অ্যাড্রেস আছে, পোর্ট আছে, সেগুলো নিয়ে সে কনফিগার হবে। ইয়াহু যদি পায় তাহলে ইয়াহুটা নিয়ে হবে। সো এরকম করে হবে। আপনি যদি ম্যানুয়ালি করতে চান আপনার মতো করে, আপনি এই জায়গাতে প্রথমে হচ্ছে আপনি হোস্ট দিবেন, এসএমটিপি হোস্ট যদি সেটা থাকে সেটা। পোর্ট যদি ইউজ করে ইন্টিজার টাইপের পোর্ট, সাপোজ নর্মালি যদি 25 হয় অথবা 525, যেটাই হোক না কেন আপনি সেই পোর্টটা বলে দিবেন। এবং সেটা অ্যানাবল এসএসএলটা কি ট্রু, সিকিউরড আর নন সিকিউরড। যদি ট্রু হয় তাহলে ট্রু দিবেন, ফলস হলে ফলস দিবেন। আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন।
এখন এটা হইতে পারে আপনার অফিসিয়াল মেল, সাপোজ ধরুন আপনি একটা কোনো XYZ কোনো কোম্পানিতে জব করেন, সেই কোম্পানির একটা নিজেদের নিজস্ব ডোমেইন আছে, সেই ডোমেইনে কোনো মেইল আছে, আপনি চাইলে সেই মেইলটাকেও এখানে কনফিগার করতে পারবেন। সেই অবশ্যই যে আপনার মেইল থাকবে সেই মেইলের একটা হোস্ট থাকবে, একটা পোর্ট থাকবে, এবং অ্যানাবল SSL যদি থাকে তাহলে আপনি সেই ডাটাগুলো দিয়ে আপনার কোম্পানির ইমেলটাকেও আপনি এখানে কনফিগার করতে পারবেন। ফাইন, জাস্ট আমি বলে দিলাম, যেহেতু আমাদের জিমেল থেকে করতেছি, আমার ফর্ম অ্যাড্রেস যদি এখানে জিমেল হয়, বাই ডিফল্ট সে জিমেলটা ট্রিট করবে, আমার সেট আপ করার কিচ্ছু নাই, এবং আপনাকেও সেট আপ করতে হবে না যদি জিমেল দিয়ে আপনি মেল সেন্ড করেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, যদি এই ট্রু অ্যাড্রেসটা ভ্যালিড কি ভ্যালিড না, ভ্যালিড ইমেল অ্যাড্রেস কিনা, যদি ভ্যালিড ইমেল না অ্যাড্রেস না হয় তাহলে তো আমি আসলে মেল সেন্ড করতে পারবে না। আপনি চাইলে এটাও চেক করতে পারেন যে আসলে এই যে মেইল অ্যাড্রেসটা আমি দিচ্ছি এটা কি ভ্যালিড অর ভ্যালিড না। এইখানে আমরা কন্ডিশন দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে ইফ, যদি এই ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড হয় তখনই আমরা আসলে মেল সেন্ড করবো, আদারওয়াইজ করবো না। যেমন হচ্ছে আমি এখানে বললাম ইমেল ডট ইজ ভ্যালিড ইমেল, এই জায়গাটাতে আপনার ইমেলটা যদি পাঠাই, অ্যাড্রেসটা পাঠাই, এটা কি ভ্যালিড ইমেল কিনা। জাস্ট ভ্যালিড ইমেল মিনস হচ্ছে আপনাকে ফরম্যাটটা ঠিক আছে কিনা সেটা চেক করবে। এইটা আসলে অ্যাকচুয়ালি এই ইমেলটা ডাটাবেজের মধ্যে এক্সিস্ট করে কি করে না এইটা সে বলতে পারবে না। এটা যেটা করবে যে আপনার যেটা ইমেলের জন্য যে ফরম্যাট দরকার, এই ইমেল ফরম্যাটটাও ভ্যালিড কিনা সেটা চেক করবে, দ্যাটস ইট। দেন হচ্ছে আমি এই জায়গাটাতে যেটা করব, ইমেল মেসেজ ডট টু, এই টুটা যদি ভ্যালিড হয় তখন আমি আসলে মেইলটা পাঠাবো, আদারওয়াইজ মেইলটা সেন্ড করবো না। যে ভাই অ্যাড্রেসটা তো ভ্যালিড না, তাহলে আমি মেইল সেন্ড করবো না। ক্লিয়ার? আমি এখানে জাস্ট একটা কন্ডিশন দিয়ে দিলাম যেটা ভ্যালিড কিনা, রিটার্ন ফলস, আদারওয়াইজ রিটার্ন ফলস। ওকে ওকে, তো আমাদের এই টিউটোরিয়ালে আমরা আমাদের যে সেন্ড ইমেল অ্যাসিং যে মেথডটা আছে, অথবা আমাদের ইমেল সার্ভিস যে ইন্টারফেসটা ছিল, সেই ইন্টারফেসটা আমরা ইমপ্লিমেন্ট করে ফেললাম আমাদের মেল সেন্ড হওয়ার জন্য, আমাদের সব ডান। এখন আমাদের একটা কাজ করতে হবে, একটা হচ্ছে আমাদের ইমেল, যে ইমেল থেকে আমরা মেল সেন্ড করবো সেই একটা ইমেল ক্রিয়েট করতে হবে, এবং সেই ইমেলটাকে যে কনফিগারেশন আছে সেই কনফিগারেশনটা করতে হবে, এবং সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। তো আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি আমাদের এই কাজটুকু করতে হয়। আপনি নর্মালি হচ্ছে আপনি যখন একটা আপনার জিমেলটাকে থার্ড পার্টি কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে, যেমন এটা হচ্ছে আমাদের একটা থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশন, আমাদের নিজেদের বানানো একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন থেকে জিমেলকে আপনি ডিরেক্টলি লগ ইন করতে দিবে না, অ্যাক্সেস করতে দিবে না। সো এর জন্য কিছু উপায় আছে, সেই উপায়গুলো আমি বলে দিব আপনি কীভাবে এই কনফিগারটা করতে পারবেন। সেই কনফিগার করলেই আপনি আসলে সিস্টেম থেকে মেল সেন্ড করতে পারবেন। তো আমি কনফিগারেশনটা আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে আসলে কনফিগার করতে হয়, এবং আমি কনফিগার করে সেই আমার যেই মেল থেকে আমি সেন্ড করবো সেই মেলের অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আমি এখানে বসায় দিব, দ্যাটস ইট। তো আশা করি সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।